জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোর গান কি শেষ হচ্ছে? অঙ্ক রুমে যা, অনেক ফাইজলামি করছস, আর না। আমার গানের কথাগুলো কেমন একটু কইলা না? আর কথা কইস না, খুব ভালো হয়েছে। অক্ষরে এন্ড্রু কিশোর। চরিত্র ভালো না হলে কেউ বুক ফুলিয়ে কথা বলতে পারে না, কিন্তু এই বদি পারে। না সত্যি আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আগে কাজ করি, তারপর সার্টিফিকেট দেন। আপনাকে আমি কোথায় পাবো? আমার ভিজিটিং কার্ড দিয়ে যাব। মাসুদ স্যারের সাথে কি দেখা হয়েছে? হাক করছে, আই লাভ ইউ বলছে? জি না, মাসুম স্যারের সাথে আমার এখন কিচ্ছু নাই। আমার রুচির লেভেল এখন অনেক উপরে উঠে গেছে, একদম ধরা ছোঁয়ার বাইরে। শোনো নোমান, তুমি সুমন ভাইকে ফিরিয়ে দাও, আর তা না হলে তোমার এই এলাকা ছাড়তে হবে। আমারে ভয় দেখা কোনো লাভ নাই। আমি যাদের উপর শাস্তি প্রয়োগ করব তাদেরকে আমার হাতে মরতেই হবে। স্যার আমি জানি স্যার কেমন, উপর উপরে অনেক ভালো মানুষ, ভিতরে ভিতরে অনেক বড় শয়তান। তুই তাকে চিনিস না, কয়দিন পরে বুঝবি। তোর জীবনে স্যারের চ্যাপ্টার একদম ক্লোজ। মাসুম শুধু আমার, শুধু শুধু মাসুমকে নিয়ে খারাপ কথা বলিস না। একসাথে থাকি, এক রুমে থাকি, শুধু শুধু মনোমালিন্য হবে। মাসুম তোর এই কথা যদি মাসুম স্যারের সামনে বলস না, মাসুম তোরে মার। মাসুম ভালোবাসে নূরজাহানাপুরে, উনি উনারই বিয়ে করব। জি না, সেটা অনেক আগের কথা। আচ্ছা স্যারের কথা বাদ দে, তোর আকাশ পাতাল জয় করার কাহিনী তো নিচে পড়ে গেল। তুই কি গুপ্ত ধন পাইছস নাকি আলাদিনের চেরাক পাইছস? এই তুই কি আমার নিয়ে তামাশা করতেছস? মানে ইনসাল্ট করা তোর একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এইবার আমাকে ইনসাল্ট করে কোনো লাভ নাই। আমি এখন ভারত আর বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমায় নায়িকা হিসেবে চান্স পাইছি। চান্স পাইছস? এটা ভুয়া কথা, কে তোর চান্স দিব? তাছাড়া ভারত বাংলাদেশে যৌথভাবে তো কোনো ছবি হয় না, যে তোরে বলছে সে একটা বাটপার। ভাবছিলাম লোকটার কাছে তোরেও নিয়ে যাব, কিন্তু এখন দেখতেছি নিয়ে যাওয়া ঠিক হবে না। তুই তো আমার সাফল্য সহ্যই করতে পারস না। এই তুই কি আমার সাফল্য সহ্য করতে পারিস? তবে আমি তোরে যা বললাম ভালোর জন্য বললাম, এখন কিন্তু মিডিয়াতে বাটপারে ভরে গেছে। দেখ, প্রথমে আমাকে ডিজার্টেড করিস না, আগে আমি ইন্টারভিউটা দিয়ে আসি। পরিচালক বলছে আমাকে নিবে, এখন বাকিটা আমার কপাল। যা দেখ, বিপদে পড়লে ফোন দিস। আশ্চর্য, আমি বিপদে পড়বো কেন? আমি কি দুবাই যে ইন্টারভিউ দিতেছি? আমি আমার দেশে ইন্টারভিউ দেবো, ভালো না লাগলে এসে পড়বো, শেষ। এক্সকিউজ মি, তোমার নাম কি? নাম দিয়ে আপনার কাম কি? এই তুমি একটি কথা করতে হচ্ছে লিগা? তুমি জানো তোমার খালা আমার কত সম্মানের সাথে কথাবার্তা কয়, সমী করে কথাবার্তা কয়, এই জায়গায় তুমি আমার লোকে বেয়াদবি করতে চাও? আমার তো বেয়াদবি না হইলে উপায় নাই। আমি যে সুন্দর হইছি, রাস্তাঘাটে যদি বারোই বুড়া নাই সুরা নাই ঝাপায় পরে আমার উপরে, কোনছেন কিরমটা লাগে? হ্যাঁ, তাছাড়া আমার রূপের জলকে কয়েকদিন তো পাগলা দেওয়া না দইলা বিড়ে ছাই। মানে আপনিও কে হ্যাঁ দলের কিনা এটা আমার জানুন লাগতো না, জানা তো দরকার। একদম বন চটকানা দিয়া নিজের এত রূপবতী মনে করো তুমি? হ্যাঁ, তোমার রূপের ধাক্কা খাইয়া পোলা পাইন ডিগবাজি খাইয়া উলট পালটে পড়ে যেতেছে গা। এই মায়া, তুমি এত চাপাবাজি করে কার সামনে কথা কইতেছ? তুমি আমার চিনো? আমি হইতেছি জুলমত আলীর একমাত্র ভাতিজা, আমার নাম সাদ্দাম। আপনার নামও আমি জানি, আপনারও আমি চিনি। আপনি সেই বেটা না যে কিনা নিজের আপন চাচার বাড়ি দেওয়া লড়ছিলেন? ফেরাঙ্গ বদি ভাই, আপনারা মাইরা ঠেঙ্গায়া সেই বাড়ি আবার উল্টা দহল লিছে, সেই লোক নাম নে? রে এই, যত বড় মুখ না তত বড় কথা কইতে চাস তুই?
একটা মানুষের ওজন না বুঝা তার লগে এমতে ব্যবহার করে কথা কাজ। হ্যাঁ, এই সাদ্দাম তোর বিনা কারণে খাড়া করা নেই, তোর লগে আমার কাম আছে। আপনার লগে আমার কোনো কাম নাই, আমার 20 বাসা কাউন্দার লাগবো। আপনার লগে কারিয়া রং ডং কইরা ফিরিতে আলাপ করলে আমার কি তার দিন যাইবো? আমার কাম মরণ লাগবো। সরুন, আমি বাসার যাবাম, সরুন। তাই ছাড়ি, আমি তোর লগে পিরিতের কথা কইতেছি? হ্যাঁ, আমি তোর লগে কাজের কথা কোন লেগে কারে করাইছি? ফুলমতি খালের ভগ্নি না হইলে তোর আমি অপমান করতাম। ও মায়া মায়া গো বেড়া, এটা কি তাকো? হ্যাঁ, কতবার ধরে যে আপনি আমার অত মুখ করলাই, তাও আপনি আমার কোন আপনি আমার অপমান করছেন না। আর অপমানের বাহির হয়েছে কি? আর কি তাকো বেড়ায়? এই পরিমল ভাই, তোর স্বভাব এখনো ভালো হইলো না? হ্যাঁ, রাস্তাঘাটে বেড়া মরিন দেখলে কথা কর শুরু করে দেস। কেন এখন দেয় করছ? এই চোখের বাঁধন খুলে দাও। কি স্যার? এই তোর আমার কই নিয়ে আসতোস? হ্যাঁ, আমার দিয়ে তো তোর ওই সিনেমার কাজ হইব না। আমার এক্স বয়ফ্রেন্ড কুকা যদি খালি জানতে পারে তাহলে তো করে এক করে মাইনা শেষ করবার। আমার ভাইটা যে আছে না, বদিও জবান বদি, কালি যদি জানতে পারে তোর শেষ। তুই খোকার বান্ধবী, এটা জানলে তো তোকে আমি তুলে আনতাম না। ওরা দুজন জানলে তো আমার ক্ষতি করবে, সুতরাং তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। হ্যাঁ, তোরা কি কুকার বদির নাম শুনে ডরাই ফুসছস? শোন, আমি কোনো একসাথে যাইতাম না। আমি বিষয়টা অফ করে গোপন করে রাখবাম। আর যদি না ছাড়ো তাহলে কেউ তোরা করে কবর করে ছেড়ে দিয়াম। তোকে আমি চিনতে পেরেছি রে, তুই গভীর জলের মাছ, তোকে ছাড়া যাবে না। ভুল করে যখন এনেই ফেলেছি তখন রিস্ক একটা নিতেই চাই। আমি শুনেছি তুই ব্যাংকে অনেক টাকা জমা করেছিস, ওই টাকা এনে দে, আমার অ্যাকাউন্টে জমা রাখবে। এই, তুই কি মগের মুন্ডুক পাইছিস নাকি? আমি কত কষ্ট করে টেহাকে জামাইছি। আমি তো বলে দিল তোর টেহা দিতাম না, তুই তো আমার জামাই লাগো। লাগতেও পারি তো। তুই যদি আমাকে পছন্দ করিস, তোকে বিয়ে করতে আমার আপত্তি নেই। তোর চেহারা আমার পছন্দ হয়েছে, তবে একটা শর্ত আছে। আমাকে বিয়ে করলে তোর যত সহায় সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সব কিছু বিক্রি করে সব টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আবার ফ্ল্যাট কিনবার জন্য তুই যে টাকা জমা করেছিস সে টাকাও আমার অ্যাকাউন্টে জমা রাখতে হবে। ইস, আমার আটটা যদি কালি তোর গালের কাছে থাকতো রে, তে আমি তারপরে তোর 32টা তালাক করে ফেলাই দিলাম। এই, তোকে তো বাঁচিয়ে রাখা যাবে না, তোকে তো অবশ্যই খুন করতে হবে। তোর লাশ গুম করে ফেলতে হবে। তার আগে তোকে খুন করবো না, আগে লাশ গুম করার ব্যবস্থা করবো, তারপর খুন। শোন, তোর বাসায় কেউ থাকলে ওকে চেক নিয়ে আসতে বল। আমার কেউ নাই, আমি আল্লাহ। আর আমার তো কোনো চেক বইও নাই, আমি সই করবো কেমবা? আমি পড়ালেও জানি না। তুই সই করতে পারিস, আমি সেটা জানি। আমি সব খোঁজ খবর নিয়েই তোকে ধরে এনেছি। তোকে ফিল্মের কথা বলেছি না, সিনেমার কথা বলেছি না, এগুলি সব মিথ্যা কথা, সব খাওয়া কথা। আমি তোর কাছ থেকে টাকাগুলি নেবার জন্য ধরে এনেছি। এই ছাগল চুল্লা, তোর বউরে যে বাড়ি বাড়ি পাঠাস টিফিন গাড়ি দিয়া খাওয়ান বিলি করার লেগা, ম্যাচ পুট্টির খবর রাহস, ওই পোলাপান কেমন জানস? অনেক খারাপ আছে কিন্তু। হারা কলম ইপটিজিং করণের লেগা, তোর মনে করে অ্যাটাক করণের লেগা আগে ভাগে তৈরি থাকে। এগুলো কিন্তু খুব বাজে জিনিস, কিন্তু কি লেগে পাঠাস তুই তোর বউরে? মাথা ঘুরতেছে, বেড়ার কথা হইল না। এ ব্যাক কল করে ব্যাক কল। আপনার কোন না মনো যে এই বেড়া আমার জামাই, আমার জামাই যোগ্যতারা, আমার বাড়ি কর্মচারী, হ্যাঁ আমি হোটেলে কাম মরে, আপনার আমার জামাই বানাইছিল। আপনি তো একটা সুদা মানুষ না, আপনি ফেস আছে, আমি বেজাইলে লুক। ভাই, আমি পরিবানুরে ভালোবাসি, সে আমার ডার্লিং। এখনো তার আমি বউ বানাইতে পারিনি। তুই যদি বিয়ে করতে চাস, আমি বললাম তোর সাহায্য করা পারি। আদর বিয়া হতো আর আপনি সাহায্য হরবাইন, ঘটনাটা কিরকম কটকা খাইতেছে না বুঝছি। আমার মতো শেষটা মানুষ আর কি হরতার ভাই, নির্গাতের তো ঘুষ খাইছুন, আমার টেক হয়েছে, এই লেগে টের লাগে আপনি যত নিশ্চয়ই হোক আপনি নাম তার আমি জানি তো। ভাই, আপনি যদি পরিবানুর থেকে আমার বিয়াটা দিতে পারেন তাহলে আপনারা 5,000 টাকা ঘুষ দিব। 5,000 টাকা এই সাদ্দাম ঘুষ খায় না, 5 লাখ হলে চিন্তা ভাবনা করতাম। তুই গরিব মানুষ, যা তোরে বিনা পয়সা আমি বিয়ার বন্দোবস্ত করে দেবো, যা। যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষীর গুম নাই, আপনার অবস্থা হচ্ছে এরুমে। এই আপনি কার বিয়ার গটকালি করুন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। এই পরিবারের বিয়ার গটকালি শুনুন, আপনি কাচ্চর বেড়া দেন করতেছে। আপনার অনেক ফাও কথা শুনছি, দেন আমার চক্কের সামনে তো সুন্দর হয়ে দেন গা। আর এই যে আদর আছে না, আদর, এই আদর রে আমি সুন্দর হইরা আদর হতে মারবো। ভাই দেখছেন, দেখবেন
আপনার চোখের সামনে আমার কিভাবে মারতাছে ভাই, আপনি জানেন না, আপনি গেলে আমার অবস্থা খারাপ করে দিব। একদিন জোর করে ধরে বিয়ে করাই দেবো, এরপরে মারলেও তুমি শান্তি পাইবা। আপনি অনেক দামি কথা কইছেন, আপনি আমার উস্তাদ। দেন পাউডার দেন, আমি সালাম করি। গুলামের ঘরে গুলাম, তুই খালি বাসাতা তোরে যে তোর এবার একটা ফালাই দে মাইরাল বাম বুঝছিস না যে তুড়া কালার আনতে খালি পিস্তলটা লই চান্দা বিচুত করে তোরা হান্দা যদি আমি না মারছি আমার নাম পরিবানো না। তুই আজকে আমার লগে যা করলে আর যা কইলে বেড়ার সামনে তোর আর বাসন নাই, তোর মরণ। তুই খালি বাসা তাইরু পরে দিই যে তোর আমি চিন্তা করি শয়তানের করে শয়তান। যা তাড়াতাড়ি পিছে পিছে যা, নিরিবিলি জায়গা বলে পাও ধরা মাপ চায়া। তুই তোর মানে বুঝতে পারছিস না তো, এগুলো তো সব মিলমিশ হয়ে জায়গা। যা পাগলা যা। দিছি আগুন লাগায়া, আগুন লাগিয়া গেছে, কেরাসিন যাইতাছে। তোর কাছে দুটি অপশন, হয় টাকা দিবি না হয় মৃত্যু নিবি। কোনটা নিবি, টাকা না মৃত্যু? আমার মেরে ফেলো, আমি তো টাকা দিব না, আমি আর বাঁচতে চাই না। এই তোর তাড়াতাড়ি মেরে ফেলো, আমার গুলি করতে কো। মরতে চাস? ওকে চল, তোকে গুলি করে মারবো না। আমার কাছে মানুষ মারা কল আছে, সেই কলে ফেলে তোকে আমি মারবো। তোকে করাত কলে নিয়ে যাওয়া হবে, বিদ্যুৎ চালিত করাত কলে তোর অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কাটা হবে, তারপর তোর মৃত্যু হবে। তুই এত নিষ্ঠুর কে? তুই আমার কেমনে মারতে চাইতেছ? আমি কি করছি? তুই আমার এত কষ্ট দিতেছস কেন? তুই কোনো দোষ করিস নি, তুই একটা ফকির নিছিলি। তোর হাতে এত টাকা কি করে আসলো? ওই টাকার ভাগ আমাকে না দিলে নির্ঘাত তোর মৃত্যু। টাকার জন্য তোর জীবন যাবে, এটা কি তুই চাস? তুই এত লোভী, তুই টাকার জন্য একটা মানুষ মারবি? তুই এত টাকার লোভী, তোর তো আল্লাহ কোনো রকম ক্ষমা করবো না রে। তুই আমার যে কষ্ট দিতেছ মনে রাখিস, এর যে 5 গুণ বেশি কষ্ট তুই পাবি। তোর কোনো সহজ মৃত্যু হইব না, তোরে আমার মতো তোর মতো মানুষই মারবো। তুই সাইডে দে। চুপ থাকবে তুই, এত কথা বলিস কেন? তোকে আমি কেন দরদ দেখাবো? তোকে দরদ দেখে আমার লাভ কি? তোকে তো এতক্ষণ রাখা যাবে না, সময় নষ্ট করা যাবে না। তুই কি টাকা দিবি নাকি নিশ্চিত মৃত্যুর দিকে যাবি? আমি কি লোকজনকে গুলি করতে বলবো? এইসবের দরকার নাই, তুই আমার ফোনটা দে, আমি টাকার ব্যবস্থা করতেছি। এই তো বুদ্ধি খুলেছে। আরে টাকা দিয়ে কি হবে? টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ফোন দে। তুই একটা ফোকরু, তুই একটা জল্লাদ, তুই আমার কোনো জ্ঞান দিতে। এটা কোনো গালি হলো? আরে গালি দিবি তো কড়া গালি দিবি। তো বদমাইশ, দুষ্টু, অমানুষ এগুলি বলে। দে ফোন দে। হেই, তুমি আমার বাসায় আসছো কেন? বাসায় আসলে আমার সমস্যা হয়, বোঝো না? কিসের সমস্যা? হ্যাঁ, তোমার বাসায় আসলে সমস্যা, তোমার অফিসে গেলে সমস্যা, তোমার এতই যেহেতু সমস্যা, তাহলে আমার সাথে প্রেম করতে আসছিলে কেন? এই, তুমি পুরনো কথাকে সামনে আনছো কেন? এক সময় তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা নিয়ে কি সারা জীবনই থাকতে হবে? শোনো, আমার ছেলে মন্টির সন্ধান আমি পেয়েছি। রাজীবকে দিয়ে ওকে কনভিন্স করানোর চেষ্টা করছি। রাজীব বলছে যে করে হোক সে মন্টিকে দেশে পাঠাবে। আমার ছেলে দেশে আসছে, অতএব আমার ভাষায় আমি তোমাকে অ্যালাউ করতে পারবো না। তোমার ছেলে যেহেতু বড়ই হয়েছে, ও যখন ঢাকায় আসবে, আসার সাথে সাথে ওকে একটা বিয়ে করে দিও। তাহলে কি হবে? ও বিয়ে করে ওরা ওদের বাসায় থাকবে, আর তুমি আমাকে বিয়ে করে তোমার বাসায় রাখবে। আরে তোমার কারণে আমার ছেলে রাগ করে সে দেশ ত্যাগ করেছিল। বহুদিন পর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আবার তোমার কারণে আমি তাকে হারাবো? এই, তুমি এত বোকা ভাবলে কি করে আমাকে? আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে, এখন আর আমি কাউকে চিনি না। তুমি চরম একটা স্বার্থপর পুরুষ। যখন তুমি একা থাকো, তখন তোমার মনের ভিতরে ভালোবাসার বন্যা বয়ে যায়, আমাকে তখন বেশি বেশি মিস করতে থাকো। এই শোনো, আমি কিন্তু তোমাকে বিয়ে করবই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছো তুমি? আমি কি এই বয়সে বিয়ে করব? আমার কি বিয়ে করার মতো বয়স আছে? আর তুমি তো নোমানের সাথে গোপনে প্রেম করে বেড়াও, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, আমার কাছে সব খবর আছে। তুমি রোমানকে বিয়ে করে ফেলাও।
আরে বোকা, নোমানের ঘরে তো অল্প বয়সের একটা বউ আছে। আমি কি এতই পাগল নাকি যে আমি নোমানকে বিয়ে করতে যাব? আমি তো বিয়ে করব তোমাকে। ইস মায়া মেয়া গো, কি গরম আমার হাত ফিটে কি বলে বাবা। ইস পরিবানু, খালা কই? খালার তো কোনো খবর পাইতেছি না। কালা তো বাইরে গেছে, অন্য আইসে না। খালারে তো ফোন দিছিলাম, ফোন বন্ধ। খালার তো এতক্ষণ বাইরে থাকার কথা না। এটা অবশ্য ঠিক করছো, খালা তো কোনো একটু দেরি করে না। কই গেল? আমার মনে হয় ওই যে অনেক জায়গায় কাউন্সাউন দেয় না, কোনো জায়গায় কোনো বকে তেহা আনবার গেছে। যে দু জায়গায় খাবার দেয় আমি ওখানেও গেছিলাম, কিন্তু খোঁজ পেলাম না। আমার তো খুব চিন্তা লাগতেছে। এ বেড়া, কালা কিরম কঠিন মানুষ তুই জানোস না? কালার কোনো ক্ষতি হইব? ও তো হস্তা না কারো বউয়ের ভিতরে এরম বড় সাহস আছে কালার ক্ষতি হতো? ব্যাক করে ব্যাক। তো তোর ফোন বাজে তো, আলো জ্বলতেছে। কেটারে এটা ফোন দিছে? আনোর নাম্বার চিনি না তো, চিনস? ধরো 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 না। হ্যালো, কেডা? আমি মতলব আন্ডারগ্রাউন্ড থেকে। তা মতলব সাহেব কোন মতলবে আমার কাছে ফোন করছি? আমি তো আপনাকে চিনলাম না। বললাম না আন্ডারগ্রাউন্ড থেকে বলছি। তুই কি কানে কম শুনিস? তুই কি ঠসা? তোর খালা আমার আস্তানায় বন্দি। তোমার মেয়ে গুকিতে সর্বনাশের কথা। কালা বলে বেড়া গো রাস্তানা বন্দি। খালা বন্দি? কে বন্দি করলো? কোথা আসা নাকি আমার কালা রাটকে শুনকে রে? তোর খালার চেক বইটা নিয়ে আমি একটা ঠিকানা দেবো, সেখানে চলে আসবি। খবরদার পুলিশকে খবর দিবি না। খবর দিলে পৃথিবী থেকে খালাস করে দেবো। জি না, অত হস্তা না। আমনে কই শুন আর আমি দৌড় পেরে চেক বই লইয়া আনতাম না। আমার কালা যতক্ষণ নিজের মুখে না কইবো আমি চেক বই লইয়া আইতাম না। আমার কালারে তুমি করতে। এই বেটি, তোর ভাগ্নি তো দেখে তেজ বেশি। এই এখন তো আর বিয়ে করতে আসো নাই, কি জন্য আসছো? এই শোনো, আমি দেশের বাইরে ঘুরতে যাব, আমার লাখখানি টাকা লাগবে। আরে তুমি যার সাথে যাচ্ছ তাকে গিয়ে বলো আমার কাছে টাকার জন্য আসছো কেন? তোমার বন্ধুরে তুমি সিল মারো, যে আমাকে সিল মারতে এসে কোনো লাভ হবে না। আশ্চর্য, তুমি আগে তো এত কিপটা ছিলে না, এখন এত খারাপ হলে কি করে? বান্ধবীর জন্য মাত্র 1 লাখ টাকা খরচ করবে, আর সেই জন্য তোমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আরে আমি তো জানি বান্ধবীর জন্য মানুষ ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, ধন সম্পদ সব দিয়ে দেয়। আরে আমিও তো তাই দিয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি যে এক নাগর থেকে আরেক নাগর ধরো, এই সমস্ত বান্ধবীর পিছনে কেউ 10 টাকাও খরচ করে না। আর একটি টাকাও আমি খরচ করব না। মন্টি যত শীঘ্র বাড়ি আসবে, বাড়ি আসলে আমি ওকে বিয়ে দেবো। ওকে বিয়ে দিতে আমার অনেক টাকা লাগবে। আমাকে এখন একটু সংযমী হতেই হবে। তার চেয়ে ভালো তুমি এখন অন্য চেষ্টা করো। না না, আমি অন্য কোনো চেষ্টা করব না। তুমি তো নানান দিক দিয়ে আমাকে ঠকাইছো। হয় টাকা দিয়ে আমার মুখটা বন্ধ করো, না হয় আমার পিছনে প্রচুর টাকা খরচ করো। আর শোনো, আমাকে যদি তুমি বিয়ে করো, আমি কিন্তু তোমার কাছে কোনো কিছুই চাইবো না। খুব সাধারণ মেয়েদের মতোই সংসার করব। শোনো, আমি তোমার সাথে সংসারও করব না, কোনো টাকাও দেব না। ব্ল্যাকমেল জীবন আমাকে অনেক করেছো, আর করবো না। তুমি তুমি এবার আসতে পারো। ফাহিম, আমি কিন্তু তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না। এরপর যদি বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু রাগ ঢাক রাখবো না। তুমি যা যা করেছো না আমার সাথে, সব পুলিশকে জানিয়ে দিব। কে বললে? তুমি পুলিশকে জানিয়ে দিবে? আমার কথা পুলিশকে জানাবে? আরে তুমি ফাহিম চৌধুরীর ব্যাপারে পুলিশকে কমপ্লেন করবে? তুমি জানো না দিন রাত 24 ঘন্টা আমি পুলিশের সাথে ওঠা বসা করি? তারপরও তুমি আমার সম্পর্কে পুলিশকে জানাতে চাও? আরে আমার সম্পর্কে যদি পুলিশকে জানাও, আমার যতটুকু ক্ষতি হবে। আমি পুরুষ মানুষ, তুমি একজন মহিলা, তুমি তো রাস্তার ধুলোয় মিশে যাবে। তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ প্লিজ বিউটি, বুঝতে চেষ্টা করো। আমার ছেলেটা এতদিন পর এসছে, আমি আমার ছেলেটাকে হারাতে চাই না। প্লিজ তোর ভাগ্নির সাথে কথা কর। পরিবানু,
আমি তো বিপদের মধ্যে পড়ছি, টাকা না দিলে তেরা আমার মায়ের চাইবো। তুই আমার বাঁচানোর ব্যবস্থা কর, টাকা পয়সার ব্যবস্থা করবা। টাকা না দিলে তো আমার মায়েরা বলাইবো। এখন কি করবো ক? ও মায়া মায়া গো, হাসাই তো আমার কালা। এখানে তো আমার কালা রাস্তায় আটকে রাখছে। কালা, তুমি চেক বইয়ের চিন্তা করো না, তুমি টিয়া পয়সার চিন্তা করো না, সব কিছুর আগে তোমার জীবন। কালা, তুমি যদি জীবনে বাচ্চা দাও অনেক টিয়া কামাই তারপর। কালা, আমি অক্ষণ চেক বললো এসেছি। কালা, তুমি তুই বললাম ধরে না। কালা, সাহস নাও, আইতেছি। এই তুমি সেগুলো যাবে মানে এটা কি মগের মূল্য? আমি পুলিশে খবর দেবো। আপনি রে সুকুর বুঝতে কত কথা বললে তো আমার কালার অত্যাচার হইব। কালা, তুমি কোনো চিন্তা করো না, মত চেক লয়ে আইতেছি। এই শরীফ, তোর সঙ্গে লোক আছে, যে লোক আছে তাকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দে। আমি ঠিকানা দিচ্ছি, জায়গা মতো সে কর। আচ্ছা, আমি অক্ষণ তারে লাত্তি মেরে কেঁদে দিছি। আমি কি ওরে আমার লোকেন থেকে নিয়ে হাই পাও। ও মায়া মায়া গো, আমার বেলাটা দেওয়ার ভিতরে তখন আমি কেটতাম। না তুমি একলা যাবে না, আমি লগে যাবো, পুলিশে খবর দেবো। না না, তোর লোকে লয়ে যান যেত না, আর পুলিশে তো খবর দেন হয়ে যেত না। তাহলে আর কেপ্পা দেবো কালার কোনো ক্ষতি ওরে আমার কালা। আরে আমি দূরে দূরে থাকবো, বুঝছো? কিছু হবে না, তুমি চেক বই দিয়ে কি করবা, তারপর আমি তোমার নিয়ে আসবো। আর দূরে গেছে কোনো জায়গায় তাও লাগতো না। তুই আর কথা কই আমার মাথা খারাপ বানাইস না। চালায় যা যায় একটা রিক্সাটাকে লই, আমি চেক বই লইতেছি। আপনি এত খারাপ, গরিবের পেটে লাথি মারলেন, এটা কিন্তু আল্লাহ কোনদিন সইব না। আমার কোনো আবেগ কাজ করে না। আমি তিলে তিলে করাই সম্পত্তি দিয়ে নিলি, আমি তোর অভিশাপ দিলাম। তোর বাচ্চা, তোর বউ, তুই নিজেও পঙ্গু হয়েছে, মরবি না, পঙ্গু হয়ে ঘুরবি আর শহরে শহরে ঘুরে ভিক্ষা করবি। এই বেটি, আরে বিয়েই তো করিনি, সন্তান হবে কোত্থেকে? ছাগল বেটি। বিয়ে তুই করবি, যেদিন বিয়ে করবি সেই দিনই তোর পাকেটটা যাইব। জীবনে বিয়েই করবো না, আমার দরকার শুধু টাকা। টাকা দিয়ে আমি পৃথিবীর সব আনন্দ কিনে নেবো, ব্যাস। ওই যে টাকা আইতেছে, সেই টাকা দিয়ে তুই কম করে